করার সময় আল্লাহকে ভরসা করে করতে হবে। যখনই একজন ব্যক্তি যে কোনো কাজ আল্লাহর উপর ভরসা রেখে করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহযোগিতা কিভাবে করবেন এটা মানুষ বুঝতে পারবে না, এটা মানুষের জ্ঞানও ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস রেখে, তার উপর আস্থা রেখে, তাকে তাওয়াক্কুল করে ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেন। কিভাবে করেন তা মানুষের ব্রেনেও ধরবে না, মাথায় আসবে না। দেখুন, বাস্তবে একটি উদাহরণ পাওয়া যায় সহিহ বুখারীর মধ্যে। বনী ইসরায়েলের একজন বিপদগ্রস্ত লোক একজন ধনাঢ্য ব্যক্তির কাছে 100 বা 1000 স্বর্ণ মুদ্রা ঋণ নিয়েছিলেন। যখন ঋণ নিচ্ছেন তখন ঋণ দাতা ঋণ গ্রহীতাকে বলছেন যে আপনাকে যে 1000 স্বর্ণ মুদ্রা দেব, তা আপনি কিছু সাক্ষী রাখেন, জামানত রাখেন। তখন উনি বলছেন আমার জামানত লাগবে না, আমার জামানত আল্লাহ। সাক্ষীও লাগবে না, সাক্ষী আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে টাকা আপনাকে নিয়ে গেলাম, সময় মতো দিয়ে দেব। একটা চুক্তি হলো এই সময়ে দিয়ে দিবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তাকে সঁপে দিলেন। তিনি চলে গেলেন, বাণিজ্যে চলে গিয়েছেন। নদীর এই পারে টাকা নিয়েছেন, ওই পারের মানুষ ওই পারে চলে গেছেন ব্যবসা বাণিজ্য করে। নির্দিষ্ট দিনে যেই দিন টাকা দেওয়ার কথা, পরিশোধ করার কথা ঋণ, ঠিক সেই দিন তিনি এসেছেন ঋণ পরিশোধ করার জন্য। নদীর পাড়ে এসে দেখছেন নদীতে একটিও নৌকা নেই। যে কোনো সমস্যার কারণে নদীর পাড়ে কোনো নৌকা নেই, পার হবেন এরকম কোনো সুযোগ নেই। বিশাল সমুদ্র, কি করবেন তিনি? পাড়ে দাঁড়িয়ে ভাবছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে এই টাকা ঋণ নিয়েছি, আজকে পরিশোধ করার কথা, আজকে আমি পার হতে পারবো না, তাহলে আমার কি হবে? আমার ওয়াদা তো ভঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তার উপর ভরসা করে তো আমি এই পথে নেমেছি। তখন উনি ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা ছোট কাঠের খণ্ড পাশে পড়েছিল। দেখলেন কাঠের খণ্ডে একটা ফুটো রয়েছে। ফুটোর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা পত্র লিখে দিলেন, ভাই আমি নদীর পাড়ে এসেছিলাম, কিন্তু কোনো যানবাহন না পাওয়ার কারণে আমি পার হতে পারলাম না। এই কাঠের মধ্যে দিয়ে দিলাম, যদি আপনি টাকাটা পেয়ে যান আমাকে ক্ষমা করে দিন। পত্র লিখে ওই ফুটোর মধ্যে দিয়ে, ফুটোটা কাদা বা কিছু দিয়ে পূরণ করে দিলেন, কাঠটা ভাসিয়ে দিলেন নদীর মধ্যে। যিনি ঋণটা দিয়েছেন, ঋণ দাতা, তিনিও নদীর পাড়ে এসেছেন, অপর পাড়ে। এই পাড়ে ইনি ভাসিয়ে চলে গেছেন, অপর পাড়ে উনি এসেছেন যে আজকে তো টাকা দেওয়ার কথা ছিল। যে লোকটা আমার ঋণ নিয়ে গেছে এই লোক কাউকে সাক্ষী রাখেনি, রেখেছে আল্লাহকে। বিধায় ও তো নিশ্চিত আসবে টাকা দিতে। তো আমি গিয়ে দেখি নদীর পাড়ে কি অবস্থা। উনিও নদীর অপোজিট পাড়ে এসে, উল্টো পাড়ে এসে দেখছেন কেউ নেই, কারো কোনো দেখা পাওয়া যায় না। ইনি ভাবছেন যে এটা কেমন হলো, এরকম তো হওয়ার কথা না। ভাবতে ভাবতে দেখছেন নদীর ধার দিয়ে একটা কাঠ ভেসে আসছে। তো ভাবলেন যে যখন এসেছি তো কাঠটা আমি নিয়ে যাই, কাঠ নিয়ে গেলে অন্তত বাড়িতে রান্না করার কাজে লাগবে, চুলোয় খড়ি হিসাবে ব্যবহার করা যাবে। কাঠটা ঘাড়ে করে নিয়ে গেলেন। কাঠটা ছিল একটু বড়, চুলোতে সরাসরি ঢুকবে না, এরকম মোটা সাইজের। তখন উনি বললেন একটু ফেড়ে চৌচির করে দিই, কয়েক টুকরো করে দেয়, তাহলে জ্বালানো সুবিধা হবে। যখন ফাটতে গেলেন দেখছেন ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আর ওই লোকের পত্র। সুবহানাল্লাহু আকবার। ভাবতে পারবেন যে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কিভাবে বান্দাকে সহযোগিতা করে। মানুষের কল্পনায় আসবে কি এটা? কল্পনায় কিভাবে আসবে এটি? 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে উনি আশ্চর্য যে আল্লাহ কিভাবে মানুষকে সহযোগিতা করেন। আল্লাহর উপর ভরসা করলে কত নিকটে আল্লাহ চলে আসেন, মানুষ ভেবেও শেষ করতে পারবে না। ঠিক কিছুদিন পর ওই লোকের সাথে সাক্ষাৎ। তখন ওই লোক আবার 1000 স্বর্ণ মুদ্রা বের। উনিও তো অনিশ্চিত, উনি ভাসিয়ে দিয়েছেন, টাকা ইনি পাবেন কিনা সেটা তো উনিও জানেন না। 1000 স্বর্ণ মুদ্রা যখন বের করে দিলেন যে এই যে নেন, আপনার 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, সময় মতো আসতে পারিনি, আপনাকে দিলাম। তখন ইনি বলছেন কেন? আপনি তো সেই দিনই টাকা দিয়েছেন, আমি তো পেয়েছি। আপনি তো টাকা দিয়েছেন আমাকে, আমি পেয়েছি, আমি দিলাম, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। বলছে ওই যে কাঠের ভিতরে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখেছিলেন, উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে। সুবহানাল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। তো
তাহলে দেখুন, আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ বান্দাকে যে কিভাবে সহযোগিতা করবেন, এটা মানুষ কেউ কল্পনা করতে পারবে না, কেউ ভেবেও শেষ করতে পারবে না। যে কোনো কাজ একজন মুসলিম করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা রেখেই করতে হবে। আল্লাহ এই কাজটা সহজ করে দেন। সূরা তালাক প্রথম রুকুর শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার কাজটা পথ বের করে দেন, কাজটা সমাধান করার পথ কি এটা আল্লাহ বের করে দেন, যদি বান্দা সাক্ষী রাখে বা আল্লাহর উপর ভরসা রাখে। তো একটা সমাজ সুন্দর গঠন করতে প্রত্যেকেই যে স্তরে রয়েছি প্রত্যেকটা বিষয়ে তাওয়াক্কাল থাকবে আল্লাহর উপরে, ভরসা থাকবে আল্লাহর উপরে। না হলে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সময় গারে হেরার মধ্যে লুকিয়ে গেলেন। যখন তিনি লুকিয়ে আছেন গারে শহরে লুকিয়ে আছেন, তখন অমুসলিম বাহিনী, মুশরিক বাহিনী খুঁজতে খুঁজতে যে গর্তে লুকিয়ে আছেন, গর্তের একদম নিকটে চলে এসেছে, কাছে চলে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, গর্তের ফুটো দিয়ে আমরা তাদের পাগুলো দেখতে পাচ্ছি, তাদের পা দেখতে পাচ্ছি। এখন আমাদের ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, ওরা তো একটু গর্তের ভিতরে উঁকি মারলে তো আমাদেরকে দেখে ফেলবে। কেউ নেই, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে অস্থিরতা, আমি বিচলিত, আবু বকর বিচলিত যে এই বিপদে কে সহযোগিতা করবে, কেউ নেই। আর যারা এসেছে তারা তো এসেছে হত্যা করার জন্য। অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা, কাটা মাথা নিয়ে যেতে পারলে বহু পুরস্কার দেবে ঘোষণা দিয়ে রেখেছে। সেই সময় আবু বকরের অস্থিরতা, বিচলিত ভাব, বিষণ্ণতা, চিন্তিত অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, আমরা দুইজন মাত্র, আমাদের সাথে আর কেউ নেই, তুমি এটাই ভাবছো কেন? আমাদের সাথে সবচেয়ে বড় শক্তি আল্লাহ আছেন, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, তিনি আমাদের সাথে আছেন। আর কার প্রয়োজন আমাদের? কোন শক্তির প্রয়োজন? পৃথিবীর সব শক্তি যার কাছে তুচ্ছ, তিনি আমাদের সাথে আছেন। বাস্তবতায় দেখুন, একদম গর্তের মুখ থেকে তারা ঘুরে গেল, কিন্তু গর্তে একবার ঢুকেও দেখলো না, প্রয়োজনও মনে করলো না যে এখানে থাকতে পারে কিনা, অথচ ওখানে আছেন, লুকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, চাইলেই পারেন। কিভাবে করবেন সেটা তিনি জানেন। তবে আপনাকে আমাকে সে আস্থা, সেই ভরসা রাখতে হবে।